যে মহান রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এই পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমা ও খুতবা আদায় করার জন্য নিজের ঘর থেকে বাসস্থান থেকে সুস্থ শরীরে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এর শুকরিয়া আনতে সে মহান সত্তার দরবারে উচ্চ সুরে একবার আলহামদুলিল্লাহ এবং এর সাথে সাথে লক্ষ কোটি সালাত প্রেরণ করছি যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল নবী ও রাসূলদের সরদার, অন্ধকারের আলোর দিশারি, উম্মতের কান্ডারি নবী আকা মদিনা তাজদার মদিনা সরকার মুআলিম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের জুমার আলোচনার বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের নসিহত অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যারা এসেছেন, যারা আসবেন এবং যারা আছেন প্রত্যেকেই যাতে কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত হয়ে নবীর নূরে নূরান্বিত হয়ে জান্নাতে গমন করতে পারে, এই বিষয় হচ্ছে আজকের জুমার আলোচ্য বিষয়। সুতরাং আপনি আমি যদি আপনার আমার নবী, দয়াল নবী, মায়ার নবী নূরে নূরান্বিত যদি হতে চায়, আলোকিত যদি হতে চায়, তাহলে আমাদের করণীয়টা কি? শুধু দুনিয়ার মধ্যে জীবন যাপন নিয়ে ব্যস্ত থাকবো, পরিবার বর্গ নিয়ে ব্যস্ত থাকবো, এটার নাম জীবন নয়। জীবন গঠন ওটার নাম যে কিনা যে মুমিন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতকে উভয় দুটোটাকে চিন্তা বিবেচনার মাধ্যমে নিজের পরিবার গঠন করে, ওটার নাম হচ্ছে পরিপূর্ণ একটি ঈমান, পরিপূর্ণ জীবন যাপন। এখন আপনাকে আমাদের চিন্তা করতে হবে আমাদের এই জীবন যাপনটা পরিপূর্ণতা এসেছে কিনা, নাকি তার মধ্যে কোনো ঘাটতি আছে, সেটা বুঝতে হবে এবং চিন্তা করতে হবে। এবং চিন্তা করার পরে যদি দেখা যায় তার মধ্যে কোনো ভুল ত্রুটি হচ্ছে, যে ভুল ত্রুটির কারণে আমার জীবন যাপনটা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের তরিকা অনুযায়ী হচ্ছে না, কোরআন এবং হাদিসের বিরোধিতা হচ্ছে, তাহলে ওই সকল ভুল জীবন যাপন পরিত্যাগ করতে হবে। এজন্য আপনি আমি যদি কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে যাতে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। এবং আপনার আমার করণীয় হচ্ছে আল্লাহ রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে জীবন গঠন কিভাবে করব, সেই অনুসারে আপনি আমি আমল করতে পারলে আমাদের লাভ হবে। আর যদি সেইভাবে গঠন করতে না পারি, আপনি আমি হয়তো দুনিয়ার ক্ষণিকের জন্য, কয়েকদিনের জন্য লাভবান হব, কিন্তু আপনার আমার নসিব খারাপ হয়ে যাবে ওই কঠিন দিবসের সময়। সেভাবে যদি জীবন যাপন করতে পারি তাহলেই আপনার কামিয়াব। আর যদি গঠন করতে না পারি, হয়তো দুনিয়া
দুনিয়ার মধ্যে কিছুদিন আরাম আয়েশে থাকবো, এসির বাতাস পেতে পারবো, 10 তলা বিল্ডিং দেখতে পারবো, আমাকে শিল্পপতি বলবে, চেয়ারম্যান বলবে, মেম্বার বলবে। কিন্তু ওই কঠিন দিবসের সময় আপনার ওই চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, মন্ত্রীগিরি, মিনিস্টারগিরি কিছুই চলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার করে ডাক দিয়েছেন, অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন বলতে একেবারে বললে শেষ নয়, ঈমানটা পরিপূর্ণতা আছে কিনা আপনাকে আমাকে যাচাই করতে হবে। আল্লাহর উপর কতটুকু ঈমান আনতে হবে এবং আল্লাহর রাসূলের উপর কতটুকু ঈমান আনয়ন করতে হবে সেগুলো চিন্তা করতে হবে। শুধু আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজের বেলায় কিছুই নেই, সেই ভালোবাসার ইসলামে কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা? শুধু নবীকে ভালোবাসি ভালোবাসি বললাম, কিন্তু কাজের বেলায় কিছু নয়। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমি একজন ব্যক্তিকে ভালোবাসি, সেই ব্যক্তিকে আমি ভালোবাসবো, শুধু ব্যক্তিটাকেই ভালোবাসলে হবে না, ওই ব্যক্তির পছন্দ নিয়ে যত কিছু রয়েছে, ওই ব্যক্তির যত করণীয় রয়েছে, সকল করণীয়কে আপনি যদি ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে ওই ব্যক্তির ভালোবাসাটা বাস্তবায়নে পরিণত হবে, ঠিক কিনা? তাহলে ওই ব্যক্তির ভালোবাসা বাস্তবায়ন হবে। আর যদি শুধু ব্যক্তিটার টাকাকে ভালোবাসেন, ব্যক্তিটার সম্পদকে ভালোবাসেন, কিন্তু তার কর্মকাণ্ডকে ভালোবাসেন না, তাহলে সেই ভালোবাসা পরিপূর্ণতা আসবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি আমি প্রকৃত ভালোবাসতে চাই, প্রকৃত ভালোবাসা বাস্তবায়ন করতে চাই, যেভাবে আল্লাহ রাসূল বলেছেন সেইভাবে যদি ভালোবাসতে চাই, আল্লাহ রাসূলের রঙে রঙিত হয়ে যেতে হবে, আল্লাহ রাসূলের রঙে রঙিত হয়ে যেতে হবে, তাহলে বাস্তবায়ন হবে। যেমন মনে করেন আপনার আমার দয়ার নবী, মায়ের নবী দুনিয়া থেকে যখন আপনার আমার কাছ থেকে পর্দা হয়ে যাওয়ার শেষ ভাষণে কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা তোমরা দেখো, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবস্থায় এমন একটা ইশারা দেখালেন, সেই ইশারাটা হচ্ছে নামাজের। অর্থাৎ আল্লাহ রাসূল কানের লঠির মধ্যে ডান হাত এবং বাম হাতকে এইভাবে তিনবার উত্তোলন করেছেন। কয়বার? 3 বার উত্তোলন করেছেন। অর্থাৎ এটাই বুঝাতে চেয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার পরবর্তী উম্মতের নরনারীরা, তোমরা যাই করো না কেন, যতই কিছু করো না কেন, যতই আমল করো না কেন, ও আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। সব কিছু করো, তোমরা নামাজ ছাড়বে না। অর্থাৎ শেষ নির্দেশ হলো আপনার আমার নবীর নামাজ। শেষ নির্দেশ কি? নামাজ। এইভাবে একবার নয়, 2 বার নয়, 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের লতি পর্যন্ত ডান হাত এবং বাম হাত উত্তোলন করে শিক্ষা দেন। এবার আপনি নিজে নিজে বিবেচনা করেন, আপনি অন্তরে বলতেছেন আমি আমার রাসূলকে ভালোবাসি, আপনার অন্তরের নামাজ কতটুকু বাস্তবায়ন আছে? আপনি রাসূলকে ভালোবাসেন, নামাজ আপনার কাছে কতটুকু বাস্তবায়ন আছে? তাহলে এবার নিজে নিজে পরীক্ষা করে ফেলেন, আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসতে পেরেছেন? নামাজ যদি আপনার কাছে ভালোবাসার পাত্র হয়, তাহলে আল্লাহ রাসূলও আপনার ভালোবাসার বাস্তব, ঠিক কিনা? আপনি আপনার রাসূলকে
ভালোবাসেন কিন্তু নামাজের ধারে কাছে নাই, তাহলে সেই ভালোবাসা বাস্তবায়ন হলো না, সেই ভালোবাসা বাস্তবায়ন হলো না। সুতরাং আল্লাহ রাসূলের পরিপূর্ণ তরিকা অনুসরণ করাটার নাম হচ্ছে ঈমান। পরিপূর্ণ তরিকা অনুসরণ করাটার নাম কি? ঈমানদার। এখন আমরা ঈমানদার মনে করি আমার দাদা মুসলমান ছিল, আমার দাদা বড় বুজুর্গ ছিল, আমার দাদা বড় পীর সাহেব ছিল, অর্থাৎ পীর সাহেব হিসেবে আমিও কি মুসলমান? আমিও মুসলমান নয়। সেরকম যদি হতো, আবু জাহেল থেকে নিয়ে এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শাহাদাত বরণ করেছেন, এদিন তো একজন বড় ঈমানদার হতে পারত, ঠিক কিনা? এটি তো একজন বড় ঈমানদার হতে পারত। বংশ পরম্পরায় যদি ঈমানদার বাস্তবায়ন হতো তাহলে এদিন তো একটা বড় ঈমানদার হতো। এখন এদিন কি বড় ঈমানদার নাকি বড় নাফরমান? বলেন না, বড় ঈমানদার নাকি বড় নাফরমান? অর্থাৎ বংশ পরম্পরার নাম মুসলমান নয়, বংশ পরম্পরার নাম ঈমানদার নয়। বংশ পরম্পরা হলে আপনি বড় জমিদার, বড় মুসলমান, বড় ঈমানদার হতে পারবেন না। আপনার আমলের বলে, আপনার চরিত্রের বলে, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আল্লাহর রাসূলের তরিকা অনুসরণ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। তাহলে এবার বুঝলাম ঈমানদার কাকে বলা হয়। এরপরে ঈমানদার হওয়ার পরে আপনার আমার করণীয়টা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছ তারা শুনো, ওয়াত্তাকুল্লাহ, আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদার তোমরা আমি রবকে ভালোবাসো। আমি রবকে কি করো? ভালোবাসো। এবং আল্লাহকে ভালোবাসার পরে তুমি তোমার পাথেয় অর্থাৎ আখিরাতের জন্য যত পাথেয় অর্জন করেছ, যত সঞ্চয় করেছ, ওয়াত্তাকুল্লাহ, ভয় করার মাধ্যমে, আল্লাহকে ভয় করার মাধ্যমে যত আমল করেছ, যত ইবাদত বندگی করেছ, যত মসজিদে দান খয়রাত করেছ, যত গরীব দুঃখীদেরকে দান করেছ, যত ভালো কাজ করেছ আল্লাহকে ভয় করে, তাহলে ইন্নাল্লাহা, নিশ্চয়, ইন্নাল্লাহা, নিশ্চয়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অর্থাৎ আল্লাহর কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খানে হিসাব রাখা হবে। পুঙ্খানুভাবে হিসাব রাখা হবে। এবার আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে লাগবে কি? আকীদা সহি শুদ্ধ হবে। আকীদা শুদ্ধ হবে। আকীদা মানে কি? আকীদা মানে আপনি কোন রাস্তায় চলবেন, কাকে বিশ্বাস করবেন, কাকে খতিব সাহেব মনে করবেন, কাকে ইমাম সাহেব মনে করবেন, কাকে মুয়াজ্জিন মনে করবেন, কার অনুসরণ করবেন, কার উসিলা করবেন, এই সকল বিষয়ে সঠিক ধারণা রাখা, সেটার নাম হচ্ছে আকীদা। সেটার নাম কি? আকীদা। আমি কাকে অনুসরণ করব? যাকে তাকে তো অনুসরণ করা যাবে না। এমন কাউকে অনুসরণ করা যাবে না যার অনুসরণ করলে আমি ঈমান থেকে খালাত হয়ে যাব, আমার আমল বিনষ্ট হয়ে যাবে। সুতরাং যাকে তাকে ঈমানদার, যাকে তাকে যার তার অনুসরণ করা যাবে না। অনুসরণ করার জন্য একমাত্র রাস্তা হচ্ছে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সেই রাসূলের অনুসরণ করব। আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদের জীবনটা গঠন করব। আমাদের রাসূল কি বলেছেন সেটা শুনতে হবে, সেইভাবে সেই নির্দেশ অনুযায়ী জীবন গড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি কোরআন এবং হাদিস দুইটা রেখে গেলাম। এই কোরআন এবং হাদিসের অনুসারে তোমরা আমার জীবন যাপনকে তোমরা বাস্তবায়নে পরিণত করো। এবং সেখানের মধ্যে সেই কোরআন এবং হাদিসের আলোকে বলা হচ্ছে, অর্থাৎ আমার পরবর্তী আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করো। আমার সাহাবায়ে
সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ঠিক আছে কিনা? প্রথমে কার অনুসরণ? আল্লাহ রাসূলের অনুসরণ। আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কিরাম, সাহাবায়ে কিরামের পরে তাবিঈন, তাবিঈন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন, অর্থাৎ তাদের অনুসরণ করে যারা এসেছে, অর্থাৎ সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের অনুসরণ থেকে বিন্দুমাত্র পিছু হটে নাই। সুতরাং সাহাবাদের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কিরামের পরে তবে তাবিঈন, তবে তাবিঈনরা সাহাবীদের চাইতে সাহাবায়ে কিরামের সাথে একটাও বিন্দুমাত্র ভিন্ন ঘটে নাই। এই জন্য তাবিঈন, এরপরে তবে তাবিঈন, অর্থাৎ আল্লাহর রাসূল থেকে যুগে যুগে যারা আল্লাহর ওলি সহ আলেম উলামা, কোরআন হাদিসের সঠিক এলম যাদের আছে তাদের অনুসরণ করতে হবে। অর্থাৎ তারা যেভাবে আপনাকে আমাকে রাস্তা দেখিয়ে দিবেন সেইভাবে অনুসরণ করতে হবে। এবার এখন তো আমরা এক একজন এক এক চাইতে, কারণ একজন একজন চাইতে বেশি বুঝতে পারি, এরকম হচ্ছে কিনা বর্তমান এখন হচ্ছে। হুজুর আপনি বেশি বুঝেন নি, এরকম বলে তো হুজুর থেকে উনি আর বেশি বুঝেন, এরকম অনেক হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, আপনাকে যখন একজন আলেম একটা ফতোয়া নির্ধারণ করে দিবে, একটা রাস্তা দেখিয়ে দিবে, সুতরাং ওই রাস্তাটা তোমার মনস্থ যদি হয় মানবে, যদি না হয় মানবে না, কিন্তু তাকে তুমি বিদ্রোহ করতে পারবে না, তার সাথে প্রতিবাদ করতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কোরআন এবং হাদিসের আমল থাকবে না। একজন হুজুর একটা মাসালা বললো বা একটা ফতোয়া বললো, সেটা আপনার মন মতো হয় নাই, আপনার সুবিধা অনুযায়ী হয় নাই, সেই জন্য আপনি ওনার সাথে তর্ক করবেন, বিতর্ক করবেন, হবে না। সেই সুযোগ ইসলাম দেয় না। আপনি ওনার সাথে তর্ক করতে পারবেন ওই সময় যদি আপনার কাছে কোরআন এবং হাদিসের এলম থাকে, কোরআন এবং হাদিসের অধ্যয়ন আপনার কাছে থাকে, সুতরাং আপনি ওনার সাথে কোনো তর্ক বিতর্ক দিতে পারেন না। এখন এরকম তর্ক অনেক হচ্ছে। সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি, আকীদা শুদ্ধ করার জন্য একজন সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ আল্লাহ রাসূলের সঠিক অনুসরণ যারা করেন, সঠিক রাস্তা যাদের কাছে আছে, তাদের অনুসরণ যতক্ষণ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। এরপরে ওয়াত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করো, ওয়ালতাকুন নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহকে ভয় করার মাধ্যমে যত ইবাদত করো, অর্থাৎ আপনি যতই ইবাদত করেন না কেন, যতই আমল করেন না কেন, ওই ইবাদতটা, ওই আমলটা, ওই ভালো কাজটা একমাত্র আল্লাহকে ভয় করার মাধ্যমে করতে হবে। আল্লাহকে ভয় করার মাধ্যমে করতে হবে। যেমন মনে করেন সবাই তো নামাজ পড়তেছে, আমি একজন করে বসে থাকলে এলাকার লোকেরা কি বলবে, এলাকার লোকেরা আমাকে চিঠি দিবে, এলাকার লোকেরা আমাকে খারাপ বলবে, অর্থাৎ এলাকার লোকের ভয়ে আপনি নামাজ পড়তেছেন, অর্থাৎ আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়েন নাই, আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়েন নাই, ওই ইবাদতের কোনো কাজ নেই। এরপরে মসজিদে আপনি একটা কি করলেন, দান করলেন, অর্থাৎ আমি যখন এই এলাকার মধ্যে সবচাইতে বড় শিল্পপতি, সবাই যখন 5 টাকা 100 টাকা 500 টাকা দিচ্ছে, আমি যদি একটু বেশি না দিই এলাকার লোকেরা কি বলবে, কারণ আমি তো সবার চাইতে বেশি পয়সাওয়ালা, সবচাইতে বেশি শিল্পপতি, সুতরাং আমাকে একটু বেশি দিতে হবে, যদি বেশি না দেই এলাকার লোকেরা কি বলবে। অর্থাৎ আপনি আল্লাহর ভয়ে দেন নাই, এলাকার লোকের ভয়ে দিয়েছেন, ঠিক কিনা? এলাকার লোকের ভয়ে দিয়েছেন। এই আয়াতে বলতেছেন সেগুলো, এই আয়াতে বলতেছে সেগুলো, অর্থাৎ এলাকার লোকের ভয়ে লোক দেখানো কোনো আমল, লোক দেখানো কোনো ইবাদত, সেগুলোর হিসাব আল্লাহর কাছে থাকবে না, রাখবে না। আল্লাহর কাছে হিসাব থাকবে কোনগুলা, ওয়াল তানদুর ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানদুর, যে ইবাদতগুলো আল্লাহর ভয়ের মাধ্যমে হবে। অর্থাৎ আপনি যখন আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, সুতরাং আপনাকে ভয় রাখতে হবে, এত সম্পদের মালিক তো আমাকে আল্লাহ বানিয়েছেন, সুতরাং এই সম্পদের মধ্যে মসজিদের হক আছে, এই সম্পদের মধ্যে এতিমের হক আছে, এই সম্পদের মধ্যে এলাকার গরীব দুঃখী
মসজিদের হক আছে, সুতরাং তাদের হক যদি আমি কিনা করি, দিয়ে না দিই, আপনাকে আমাকে কিয়ামতের সময় আল্লাহ পাকড়াও করবেন। সেই ভয়ে যখন আপনি হক আদায় করবেন, সেটাই হবে আপনার আল্লাহর ভয়ের মাধ্যমে দান করা। সেটা হবে আল্লাহর ভয়ের মাধ্যমে দান করা। যেমন আপনি নামাজ পড়বেন এলাকার লোকের ভয়ে নয়। আমি যদি নামাজ না পড়ি, এক ওয়াক্ত নামাজের কারণে, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,000 বছর আগুনে জ্বলতে হবে। সুতরাং আমি যদি নামাজ না পড়ি, সেই আগুনে জ্বলতে হবে। কে জ্বালাবেন? আল্লাহ জাহান্নামে দিয়ে জ্বালাবেন। সুতরাং সেই ভয়ে যখন, জাহান্নামের আগুনের ভয়ে যখন, আল্লাহর ভয়ে যখন আপনি মসজিদে এসে নামাজ পড়বেন, সেই নামাজটা হবে আল্লাহর ভয়ের মাধ্যমে ইবাদত। ঠিক কিনা? সেই নামাজটা হবে আল্লাহর ভয়ের মাধ্যমে ইবাদত। এটাই বলতে চাচ্ছি, অর্থাৎ আপনি যাই করেন না কেন, সবগুলো আল্লাহর ভয়ের মাধ্যমে হতে হবে। আল্লাহর ভয়ের মাধ্যমে হবে। কারো ফিটার কারণে, এলাকার লোকেদের কারণে, লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর কাছে হিসাব নিকাশ রাখবে না। ওই ইবাদতগুলো, ওই আমলগুলো আল্লাহর কাছে হিসাব রাখবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা, তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে ভয় করার মাধ্যমে যত ইবাদত করেছো, যত আমল করেছো, যত ভালো কাজ করেছো আমার ভয়ের মাধ্যমে, নিশ্চয়ই ইন্নাল্লাহা, নিশ্চয়ই খাবীরুম বিমা তা'মালুন, আমি রব সেগুলো লিপিবদ্ধ করে রাখবো, সেগুলো লিপিবদ্ধ করে রাখবো। সুতরাং আমরা মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করি, নামাজ পড়ি, মাহফিল করি, মিলাদ মাহফিল করি, অর্থাৎ যত ভালো কাজ করব, লোক দেখানো করব না, যাই করব শুধু ওখানে পাওয়ার ইচ্ছাই করব, ওখানে পাওয়ার উদ্দেশ্যে করব। তাহলে সেটা 1 টাকা হোক, 1 পয়সা হোক, সেটা অল্প আমল হোক, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলটা যতই ছোট হোক না কেন, সেই আমলটা যদি ইখলাসের নিয়তে হয়, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই একটা নেকির জন্য জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কেমনে মনে করেন? জান্নাতে যখন আপনি কিয়ামতের সময় আপনি একটা আমলের জন্য জান্নাতে যেতে পারছেন না, শুধুমাত্র একটা আমলের জন্য, একটা আমল হলেই আপনি জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আপনার আমলগুলো দেখবেন, দেখার পরে তার মধ্যে একটা আমল যদি এমন আমল থাকে, ছোট আমল, যে আমলটা আপনি ইখলাসের সহিত আল্লাহর ভয় করেছেন, আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য করেছেন, সেই আমলের দিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিপূর্ণ একটি নেক আর দেখবে না। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা সেই ছোট আমলের কারণে তাকে জান্নাতে উপবিষ্ট করে দাও। সুবহানাল্লাহ। সেই জান্নাতে তাকে ঢুকিয়ে দাও। এজন্য ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে একেবারে শেষ হাদিস, এটার পর আর কোনো হাদিস নেই, এটার পর আর কোনো হাদিস নেই, একেবারে শেষ হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থাৎ এই যে আমলটা আপনি করবেন, যে ইবাদত আপনি করবেন, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে করতে হবে। ওই ইবাদতের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকলে আপনার ওই আমলটা কোনো কাজে আসবে না। এরপরে 2 নম্বর কথা হলো, আপনাকে আমাকে আকীদা শুদ্ধ করতে হবে। আকীদা শুদ্ধ বলতে আল্লাহ রাসূলের তরিকা অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূলের তরিকা অনুসরণ কিভাবে করব? আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যেই সব ব্যক্তিরা, যেই সব আমাদের আকাবেরা রাস্তা দেখিয়ে দিয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত অনুসারে। আহলুস সুন্নাহ বলতে কি বোঝায়? আহলুস সুন্নাহ বলতে কি বোঝায়? আমরা এমনি আহলুস সুন্নাহ বলে থাকি, কিন্তু আহলুস সুন্নাহ বলতে কি বোঝায় সেটা হয়তো অনেকে জানি না। আহলুস সুন্নাহ বলা হয় যে ব্যক্তি কিনা আল্লাহ রাসূলের তরিকা অনুসারে সঠিকভাবে জীবন যাপন করে, ওই ব্যক্তিটার নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অর্থাৎ একত্রিত কয়েকদিন হলে তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ একত্রিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের তরিকা অনুসরণকারী এরা কি? আল্লাহ রাসূলের তরিকা অনুসরণকারী
অর্থাৎ জামাত মানে কয়েকজন বোঝায়, একের অধিক, দুইয়ের অধিক, সেটার নাম হচ্ছে জামাত। আহলুস সুন্নাহ সঠিকভাবে পুঙ্খানুভাবে যারা আল্লাহ রাসূলের অনুসরণ করে। এবার আমাদের আকীদা কি থাকতে হবে? যেমন মনে করেন আমরা অনেকেই বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় তোমাকে আমাকে আমলের বিনিময়ে জান্নাত দিবে, তুমি আমল আদায় করে আমল করেছো জান্নাতে যেতে পারবে, আমল করো নাই জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ তোমার উপর নির্ভরশীল, তুমি যা করেছো তার ফল পাবে। এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়। আপনার আকীদা থাকতে হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, উম্মতেরা রে, তোমরা যতই আমল করো না কেন তোমার ওই আমলের বিনিময়ে তুমি জান্নাত পাবে না, যতক্ষণ পর্যন্ত আপনার আমার রব আপনার উপর রহম করবেন না, দয়া করবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আমলের পাহাড় করেছে, আমলের পাহাড় হয়ে গিয়েছে, আপনি মনে করতেছেন সেই আমলের বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন? নয়। যতই ইবাদত করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর দয়া করবে না, মেহেরবানি হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের সময় একটা পাও আপনি সামনে দিতে পারবেন। তাহলে আকীদাটা বলুন না, যে আকীদা আমরা পোষণ করতেছি অনেক ভাইরা, তুমি চাই কিছু করো সেটার উপর নির্ভর হবে, তোমার উপর নির্ভরশীল নয়, আমার উপর নির্ভরশীল নয়, আমার উপর নির্ভরশীল কখনো হতে পারবে না। নির্ভরশীল হলে একমাত্র আল্লাহ এবং নির্ভরশীল হতে একমাত্র আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম কে পরিবেশন করবে, সর্বপ্রথম কে ওখানে প্রবেশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের সময় বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকেই জান্নাতের দিকে যাবে, জান্নাতের দরজা খুলবে না, জান্নাত জিজ্ঞেস করবে আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি হলাম আল্লাহর বলি ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে যাবে, জান্নাত বলবে আপনি কে? তখন আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আদম সবিহুল্লাহ, আমি মূসা কালিমুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, এভাবে আমি ইসমাঈল জবিহুল্লাহ। প্রত্যেকেই জান্নাতের দরজায় যাবে। জান্নাত প্রশ্ন শোনার পরে, নাম শোনার পরে আর আওয়াজ করবে না, সকল একত্রিত হয়ে আমাদের দ্বারাই জান্নাতের দরজা খোলা সম্ভব হবে না, চলো চলো। যার কারণে জান্নাতের দরজা খোলা হবে, কার সামনে চলে যায়, আর কারো নাম ধরলেও জান্নাত খুলবে না। এরপরে সবাই একত্রিত হয়ে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসবে। চলেন, আপনি যারা জান্নাতের দরজা খোলা যাবে না, আপনি যারা জান্নাতের দরজা খুলবে না, আল্লাহ রাসূল যখন তাদেরকে একত্রিত হয়ে, অর্থাৎ আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সকলে একত্রিত হয়ে জান্নাতের দরজায় প্রবেশ করবেন, জান্নাতের দরজায় সামনে দাঁড়াবেন। জান্নাত বলবে আপনারা কে? আপনারা কি জন্য এসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি হলাম ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তখন জান্নাত কি বলবে জানেন? কিছুই বলবে না, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কি আপনার আমার নির্ভরশীল? আমরা কি জান্নাত পাবো আমাদের আমলের বলে? নয়। জান্নাত পাবো একমাত্র আল্লাহ যতক্ষণ পর্যন্ত দয়া করবে না এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল জান্নাতের দরজা খুলবে না। আমরা আমল করলাম, জান্নাতের দরজা যদি না খুলে ঢুকবো কোথায়? তালার চাবি যদি না থাকে, তালা খুলবো কি দিয়ে? জান্নাতের তালার চাবি কার কাছে? আপনার আমার নবীর কাছে। জান্নাতের চাবি কার কাছে? আপনার আমার নবীর কাছে। যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী জান্নাতের দরজা খুলবে
থেকে একটি আওয়াজ আসবে, মারহাবা মারহাবা, আপনার জন্য আমরা এই দুনিয়ার শুরু থেকে এই কিয়ামত পর্যন্ত আপনি রাসূল একদিন জান্নাতের দরজায় দাঁড়াবেন, এতদিন পর্যন্ত আমরা আপনার অপেক্ষায় রয়েছি। সুবহানাল্লাহ, আপনার অপেক্ষায় আমরা রয়েছি। সুতরাং এইভাবে স্তর বাই স্তর আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। এবং শুধু তাই নয়, সেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় একটি নিয়ামত দান করবেন। যারা মুমিন, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে একটা বড় নিয়ামত দান করবেন। সেই নিয়ামতটা কি? আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে প্রশ্ন করবেন, ও আমার জান্নাতবাসীরা, ও আমার জান্নাতের নরনারীরা, তোমরা কি জান্নাতের নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়েছো, খুশি হয়েছো? তখন তারা প্রশ্ন করবে, ও বারে তাআলা, আমরা এর চাইতে আর বেশি খুশি কি করে হব? আপনি আমাদেরকে জান্নাত দান করেছেন, জান্নাতের সুখ শান্তি উপভোগ করতেছি, সৌন্দর্য উপভোগ করতেছি, এর চাইতে কি আরো বড় কোনো নিয়ামত আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, তোমাদের জন্য আরো সবচাইতে বড় একটি নিয়ামত রয়েছে, সেটা হলো, তখন আল্লাহ পাক বলবেন, সকল জান্নাতবাসীরা এইরকম জুমার দিন করতে, এইরকম জুমার দিন সকল জান্নাতবাসীরা তোমরা কি করো? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পরে আবার বলবে চোখ খোলো। চোখ খোলার পরে সাথে সাথে জান্নাতবাসী যারা আছে প্রত্যেকে সরাসরি রবকে দিদার পাবেন। সুবহানাল্লাহ, সকলে সাথে সাথে আল্লাহকে সরাসরি দেখবে। বলেন তো, আল্লাহকে যদি সরাসরি যদি দেখি, এর চাইতে দুনিয়ার বুকে, আখিরাতের বুকে, কিয়ামতের বুকে এর চাইতে বড় কোনো নিয়ামত আর হতে পারবে না। শুধু তাই নয়, ওই কিয়ামতের সময় ওই জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতীয় সঙ্গীত শোনাবে। কি শোনাবে? জাতীয় সঙ্গীত শোনাবে। প্রত্যেক রাষ্ট্রের এক একটা জাতীয় সঙ্গীত আছে, আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য একটা জাতীয় সঙ্গীত তৈরি করে রেখেছেন। শুধু আজকে নয়, আরো আগে নয়, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল করা হয়েছে, ওই কোরআনের মধ্যে ওই জান্নাতবাসীদের জাতীয় সঙ্গীত লিপিবদ্ধ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখছেন জান্নাতে যারা, তারা কত সৌভাগ্য, তাদেরকে জাতীয় সঙ্গীত শোনাবে। জাতীয় সঙ্গীতটা কে শোনাবেন? সেটাকে শোনাবেন কার কণ্ঠে শোনাবেন? সেটা শোনাবেন আপনার আমার রব, আর কেউ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কণ্ঠে সূরাতুল আর-রহমান শোনাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেমন লাগবে সেদিন, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কণ্ঠে সূরাতুর রহমান শোনাবেন। শুধু সূরা রহমান বলে নয়, আল্লাহর পরে আল্লাহ রাসূলও এইভাবে কোরআন তেলাওয়াত শোনাবেন। এই যে আপনি আমি আল্লাহ রাসূলের মহব্বতে মাতোয়ারা হয়ে গেলাম, যেদিন কিয়ামতের সময় জান্নাতে ঢুকে আল্লাহর কণ্ঠে, আল্লাহর সুললিত কণ্ঠে সূরা রহমান শুনবো, আপনার আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো আর কোনো কণ্ঠ নেই, শুধুমাত্র আপনার আমার নবী ছাড়া। আপনার আমার নবীর পরে সবচাইতে কণ্ঠস্বর সুন্দর হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর বাণী তেলাওয়াত করতেন, সাগরের, সমুদ্রের, পাহাড়ের যত জীব-জন্তু, মাছ আছে সবগুলো একত্রিত হয়ে যেত আল্লাহর বাণী যখন তেলাওয়াত করতেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক আকীদা পোষণ করে নিজের আমলের বলে নয়, কার বলে? আল্লাহর দয়া এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া পাবো না, আকীদা রাখতে হবে সেটা। আমি আকীদার কথা বলতেছি। যারা অনেকেই বলে তুমি যদি আমল করে যেতে, কবরে যেতে না পারো, শান্তি পাবে না, ভুল। আপনার আমলের বিনিময় নয়, আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন, আল্লাহ রাসূলকে যদি সন্তুষ্টি করতে পারেন, আপনার কোনো আমলেই যদি না থাকে, আপনি জান্নাত আল্লাহ দান করবেন। আওয়াজ বলুন সুবহানাল্লাহ।
আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ রসুলকে সন্তুষ্টি করতে হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাকে আমাকে সেই মহান রব এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।